বাজান আমি ভয় পাই গেছি বাজান। খেয়াল করে গেছিলেন আপনি? আল্লাহ, খেয়াল করে না গো, মাফ করে দেন গো, আল্লাহ মাফ করে দেন। তুই জানো যে তুই আজকে আমার মেরে লইতি? কোন সময়? How do you feel? Happy New Year. Hello guys, assalamu alaikum. This is Onim here and welcome to another new vlog. Guys, vlogটা আজকে বছরের প্রথম দিন, মাত্র প্রথম সকাল। তো আমি আমার গাড়িটা নিয়ে এখন বেরোচ্ছি একটু বছরের প্রথম সকাল দেখতে। চলেন, তেল ভরতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাইকে তেল ভরা হয় না আমার 5 দিন যাবত। আমি একটু চেক করে নিই ভিতরে। লাইট আমার দোস্ত, দেখি কতটুকু তেল আছে। দেখি না আছে দোস্ত, কি কস? ভরপুর। দুইজন রোজ করা যাবো। চল, কাটা তো বাইরে এলে ভালো লাগে না রে, তেল তো ভর্তি হবো। আল্লাহ বিসমিল্লাহ। দোস্ত অনেকদিন পর বাইক চালাতেছি রে, প্যারা খাইছি পুরা। দোয়া পেরে নেব একটা। হ্যাঁ, সুবহানাল্লাহ সাখাল্লানা হাযা ওয়া মা কুন্না। এই কি ফাস্ট পড়তাছি রে ভাই, আস্তে পড়তে মনে মনে পড়তে হইব। নামবি কে? তুই কে সেনজি পাইছস? এই ভয় দিছেন বাজান, আমি মনে করছি এই যাইছেন আমার খেয়াল করি না গো বাজান, আমি ভয় পাই গেছি বাজান। খেয়াল করে গেছিলেন আপনি? বাজান আল্লাহ, খেয়াল করি না গো, মাফ করে দেন গো, আল্লাহ মাফ করে দেন। কাকা মাফ করে দিয়েন। হ্যাঁ, আপনি হয়তো আমার খেয়াল করেন না, আমি আপনার খেয়াল করিনি হয়তো বা। তো নেন আপনি, তাহলে এটা নেন। কত গুণা রাখ। কাকা মাফ করে দেন গো, খেয়াল করি নাই গো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কিরে সাগর, আমার ক্যামেরাটা যদি অ্যাক্সিডেন্টলি অন থাকে তাহলে তো বিষয়টা তো পুরা যেন কেমন হইব যে পোলাপানে কমেন্টে লিখবো, হেই ভাই ভালোই তো দেখানোর জন্য। এই যে এই জিনিসটা কিন্তু আমি চাইছি কি যে মানে হুট করে মনে পড়ছে যে বছরের প্রথম দিন আমি শুরু করি একটা মানে ভালো কাজ দিয়ে। সেই উদ্দেশ্যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি 100 টাকা করে দিছি। এমন সাধারণত নর্মালি 20 টাকা দেওয়া হয়, 10 টাকা দেওয়া হয় ভাই। এমনি মানে কমেন্টে উল্লাপাল্লা কিছু বললেন না। হ্যাঁ, বছরের শুরুটা অবশ্যই চাই সবাই জানি ভালো মতো আমরা শুরু করতে পারি। আচ্ছা গাইজ, আমার একটু এমার্জেন্সি, আবার বাসা ব্যাক করতে যেতেছে। আমি একটু বাসায় যাবো এমার্জেন্সি। তারপরে আমি আসলে হয়েছে কি, আমি বাসার বাইরে দিয়ে গেট লাগা দিয়ে আসছি, একদম তালা মারা আসছি। এখন কেউ বেরোতে পারতেছে না। আমি এখন 8 জন চলে যেতেছি বাসায়। আবার দেন আবার বের হবো, সকাল ভোর দেখতে হবে না, আপনাদের নিয়ে ভোর দেখবো। ওকে, বাসায় যে আবার ইনস্ট্যান্ট ব্যাক করতে হবে। আপনারা যাই বলেন না কেন, এই তাড়াহুড়োর মধ্যে 100 কেমনি উঠে আই হাই। আমার এই যে এক্সপ্রেস ওয়েতে ভালোই লাগে টানাউড়িতে। আমি এখন জয়া বাসায় গেট খুলে দিয়ে আমি আবার ব্যাক করবো এখানে। আচ্ছা, ফ্লাইওভারে উঠতে উঠতে একটা বিষয় সবার সাথে আমি আলোচনা করি। আপনারা দেখবেন প্রায় সময় কুকুর দৌড়ে আসে পায়ে কামড় দেওয়ার জন্য। ওই বিষয়টা নিয়ে না আমি একটু মানে রিসার্চ করছি যে কেন কুকুররা আসে কামড় দিতে, কি দোষ করছি বা কি আসে বিষয় আর কি, তখন কি করণীয় আর কি কুকুর এসে বললে হঠাৎ করে। তো কুকুরটা আসলে হয় কি, কুকুরদের যে একটা শোষণ শক্তি ওটা অনেক বেশি। তো তারা দেখেন না প্রায় সময় যে টায়ারের মধ্যে থেকে সুসু দেয়। সহজভাবে বলতে গেলে আপনার বাইকটা অন্য জায়গায় ছিল, তো অন্য জায়গার কুকুর আপনার টায়ারের মধ্যে সুসু করছে। তখন আপনি যখন বাইকটা নিয়ে অন্য কোনো কুকুরের এলাকা দিয়ে যাবেন, তখন এই কুকুররা ওই যে তারা শক্তি ভালো, তারা বুঝতে পারে শোষণ শক্তি অনেক বেশি, তখন তারা দৌড়ায় কামড়াইতে আসে। আপনি তখন যদি বাইকটা স্লো করেন, তখন তারা বুঝবে যে না এটা মানুষ, চাকার মধ্যে সুসু। তাই তারা মনে করে যে হয়তো কুকুর এখানে আছে, কারণ ওই যে সুসু দিয়ে রাখে তাদের একটা বাউন্ডারিজ আছে। এই বাউন্ডারিজের বাইরে গেলে তখন বুঝতে পারে অন্য কুকুররা যেখানে অন্য কোনো কুকুর ঢুকছে, যার কারণে কামড়াইতে আসে। ওই সময়টা আপনারা কিছু করবেন না, তেমন হয়তো বাইক স্লো করে একদম থামায় ফেলবেন, আর নয়তো টান দিবেন। আর উত্তেজিত হইয়া এত জোরে আবার টান দিয়েন না যে একদম একদম মানে
সামনে কি আছে দেখবেনই না। খুব ভালো কথা গাইজ, আমি তো আপনাদের বলিনি আমি যাচ্ছি কোথায়। এখন আমি এখন যাইতেছি মানে বাইক যেখানে আমাকে নিয়ে যায় আর কি। আমরা টোল প্লাজা চলে আসছি, হঠাৎ দেখলাম যে কুয়াশা কম বাট আকাশটা নীল নীল সকাল হইতেছে। তাই ভাবলাম একটু মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। ও ভাই, হাত পা তো পুরো কাঁপতেছে আমার শীতে। আমি চাইলে যেতে পারতাম না দিয়া, কিন্তু আল্লাহ মারি দিব অন্যদিন, আল্লাহর মায়ের বড় মায়ের। যাই হোক, ও ওয়াও, নিউ রুল, মাই লাইফ মাই রুলস। নিজের মতো করে উল্টো ঘুরাই গেল ফ্লাইওভার দিয়ে, যেখানে আমার নাইমে আবার ঘুরাই। যাক, টোল তো দিছে। এই তো আমাদের নগর ভবন। নামলাম এই চাংখারপুলে, এখন ডানে যাই। হ্যাঁ, ডানে যাই। যাই হোক, দেশে তো অবস্থা অনেক জটিল দেখতেছি। সিএফ মোটর আসছে, আর আরেক দিক দিয়ে ইফাত মোটরস বাইক লঞ্চ করতেছে না আর কি, আর কি বাইক ডেলিভারি দিতেছে না, মানুষ বুকিং দিয়ে রাখছে। এখন কি করতে পারবেন আপনারা? আমি এইসব নিয়ে আলোচনা করতে চাই না। বাইক নিয়ে কথা বলতে গেলেই কমেন্ট আসবে দালালি করতেছি। ও ভোরবেলা শহীদ মিনার চলে আসছি, একটু চাটা খাই। চা কোন সেরে রে? হ্যাঁ, ওই সেরে। ওয়াও, সুন্দর না? হেলমেট কত তাহলে জিত করে যাবেন। ওই যে চা। তুই জানো যে তুই আজকে আমার মেরে লিতি? কোন সময়? যে টান দিস এ বেটা 3 জন লোক 100 উড়ে লাইছে, তুই বুঝোস? বিয়া করি নাই। তোর আল্লাহ কত ভালো রাখছে তুই জানোস? তুই দেখ। ঠিক আছে রে ভাই, তুই আমার এটা নতুন বছরের প্রথম সকাল। এবছর আমি এখানে আসছি আমার এফজেড ভার্সন 2 নিয়ে। নেক্সট ইয়ার আমি আসতে চাই একটা বড় ধরনের রেঞ্জ রোভার নিয়ে। যাই হোক, স্বপ্ন বড় দেখা ভালো, তাহলে বাকিগুলো খুব ছোট মনে হয়। ওয়াও, ফটোশুট নাকি? আচ্ছা, দেখা যাবে না। বছরের প্রথম ছবি, আগে চা খায় চাঙ্গা করে জীবনে। কি তুমি আনছো কেন এটা? প্যান করে দিতে তো কয়েক হাজার পাবে। আচ্ছা, এটাতে রাখলে প্যারা খামু, এটাতে রাখি। বয়, আমরা টিএসি গিয়া চা খুঁজি। আমার বাইকে 3 জন আছি আমরা। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করে বললাম যে 2টারে রাস্তায় হারায় গেছে, ওদের বাসা চিনে না, তো ওদের পোষা দেওয়ার জন্য আর কি নিচ্ছি। হ্যাঁ, এমনই তো। চা আছে না? না রে, চা নাই রে দোষ। আজকের ব্লগটা শুধু আপনাদের আমি দেখাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার সকালটা আমি কীভাবে কাটাইছি আর কি, এই আর কিচ্ছু না। কোনো মেজর কোনো টপিক নেই, এটা বলতে পারেন আমার একটা লাইফস্টাইল ব্লগ যেগুলোই আসবে মোটামুটি, যেগুলো একদম আমার মানে গুছানো ব্লগ যেগুলো, ওগুলো অবশ্যই এডুকেশনাল পারপাসে হবে। ফাইনালি চা পাইছি। ব্যাটারি দোনোটা ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে চা খাই আমরা, কি বলেন? বছর প্রথম শুরু করা চা দিয়া, এই কথা নেই। হাউ ডু ইউ ফিল? হ্যাপি নিউ ইয়ার। চা খাওয়া শেষ, চলেন যাই। এই ন্যাকড়াটা এটা আমি অন্যভাবে রাখি, দেখতে খারাপ দেখা যায়। কত নাম, তেনা, ডুমা, ন্যাকড়া। এখন সোজা আবার একদম ফ্লাইওভার উঠা আবার বাসায়, মজা হইব। চলেন, বছরের প্রথম দিনটা মোটামুটি পিকচার্স আসবে ইনস্টাগ্রামে। আজকের কিছু করার নেই, সুবর্ণ সকাল দেখলাম। সবার জন্য শুভকামনা, সবার জন্য আপনারা জীবনে কিছু করতে পারেন। যেই প্রতিজ্ঞাটা নিয়েছিলেন 24 সালের প্রথম, যারা পারেন নাই তারা আবার নেন, আবার ট্রাই করেন। কোন দিন সকাল হবে বলা যাবে না, আপনারা চেষ্টা করেন। এই বছরের শেষ দিকে আপনারা নিজেদের কোন একটা পর্যায়ে দেখতে চান, ওই গোল সিলেক্ট করেন, ওই অনুযায়ী আপনারা
কাজ করেন, নেক্সট স্টেপে নিয়ে ভাবেন যে এর পরে কি করবেন, আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে অবগত হন, লাইফে যেন আপনারা কিছু করতে পারেন। তো বছরের প্রথম সূর্য, সুন্দর লাইফ ভাই, এনজয় করতেছি ভাই, লাইফে যতটুকুই সামর্থ্য আছে ততটুকু দিয়ে ভরপুর এনজয় করতেছি। আর কিছু কথা আপনাদের শেয়ার করি, হ্যাঁ, যেটা আপনাদের জানা খুব জরুরি। যারা আমার ভিউজ আসেন, ভিডিও দেখেন, আপনারা বদনজর হইতে বাঁচবেন, ঠিক আছে? বদনজর এমন একটা জিনিস যেটা আপনাদের ফিউচারটা পুরো নষ্ট করে দিবে। বদনজর এমন একটা জিনিস যে আপনার ইনকাম, আপনার স্বাস্থ্য, শরীর, আপনার সব কিছু নষ্ট করে দিবে। আপনাদের ভালো সময় যেগুলো দেখলে মানুষের নজর লাগবে, ওই সব কোনো দিন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আপনি ভালো একটা কিছু করছেন, এটা এখন শেয়ার করতে হবে না। আমি অনেক শেয়ার করতাম, তাই মানে ধরা খাইছি। আপনারা লাইফে অনেক ধরনের অ্যাচিভমেন্টস আপনারা পান, ওইগুলো আপনারা না ওই যে বারবার স্টোরি দিবেন, মানে যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা তো দোয়া করবে, কিন্তু যারা আপনাকে নিয়ে হিংসা করে তারা কিন্তু বদনজর দিয়ে তাকাবে। তো ওই জিনিসগুলো না, যেগুলো দেখে আপনি বুঝবেন যে অন্য একজন মানুষের বদনজর পড়তে পারে বা নজর লাগতে পারে, ওইগুলো কাইন্ডলি শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে, ওরা পরিবারের মধ্যে রাখবেন। তাছাড়া বাকি সব কিছু ওকে। যাই হোক, ভিডিও আজকে পর্যন্ত গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।